original and a copy, my lords. Yeah, correct. And Correct. also, my lords, point Correct. to Original and copy. 65B One clear. is My original lord, and copy. only one as Original and copy also. There's a little. Let me put it. Suppose you receive a CD. yes. That's the original for you. It But the is not. CD may have been taken from another CD, or it may have been taken from X, Y, and Z. So when you give বাতিল 26,000 চাকরি আটকাতে পারল না মমতাও। এবার দড়িটা পড়েই গেল অভিষেকের। আটক করা হলো পর্ষদের সকল অফিসারদের। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। 26,000 চাকরি বাতিল মামলার শুনানির শুরুতেই আদালতে সওয়াল করেছেন চাকরিচ্যুতদের আইনজীবীরা। শীর্ষ আদালতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ গত 7 জানুয়ারি এই মামলার শুনানি পিছিয়ে দিয়েছিল। শেষবার গত 19 ডিসেম্বর চাকরি বাতিল মামলার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে। 15 জানুয়ারির মধ্যে মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে হলফনামা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। আজকে আদালতে গ্রুপ সি চাকরিচ্যুতদের আইনজীবী দুষ্মন্ত দাভের সওয়াল, দুর্নীতি হয়েছে, কিন্তু তা নিয়ে সঠিকভাবে কোনো তদন্ত হয়নি। কিভাবে দুর্নীতি, কতজন এই দুর্নীতির সঙ্গে যুক্ত, কিছুই তদন্ত হয়নি। সঠিক তদন্ত হলে যোগ্য এবং অযোগ্যদের নিয়ে এত বিতর্ক হতো না। সিবিআই কলকাতা হাইকোর্টের বিচারপতির নির্দেশে সাধারণভাবে তদন্ত করেছে, ক্যাজুয়াল তদন্ত হয়েছে। ওই বিচারপতি রাজ্যের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন, সেটা তার ব্যক্তিগত বিষয়, তা নিয়ে আমরা কোনো আপত্তি করছি না, কিন্তু তদন্তে ত্রুটি হয়েছে। চাকরিচ্যুতদের আইনজীবী বলেছেন, অনুসন্ধান ছাড়া আমাদের চাকরি বাতিল হয়ে গেল, আমাদের পরিবারের কি হবে? 4 বছর ধরে আমরা চাকরি করেছি। সিবিআই কি বলেছে কলকাতা হাইকোর্ট তা বুঝতে পারেনি। ওএমআর সিট আইন মেনে বাজেয়াপ্ত করা হয়নি বলেও দাবি করেছেন ওই আইনজীবী। নবম, দশম এবং গ্রুপ ডি চাকরিচ্যুতদের আইনজীবী মুকুল রোহতগি বলেছেন, কলকাতা হাইকোর্টে চাকরি বাতিলের আবেদন করেননি কেউই। মামলা করা হয়েছিল চাকরি পাওয়ার জন্য, ওয়েটিং প্যানেল নিয়ে মামলা করা হয়েছিল, কিন্তু আমার মক্কেলদের কেউই ওয়েটিং প্যানেলে ছিলেন না। ওই প্যানেলের মেয়াদ 2019 সালে শেষ হয়েছে। মুকুল রোহতগি আরও বলেছেন, আসল ওএমআর সিট এখনও পাওয়া যায়নি। যে ওএমআর সিটগুলি উদ্ধার করা হয়েছিল তা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়, কিন্তু তার রিপোর্ট আসার আগেই রায় ঘোষণা করা হয়েছে। এখনও পর্যন্ত ওই রিপোর্ট আসেনি। গত শুনানিতে শীর্ষ আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্য তথা এসএসসিকে। সেদিন শীর্ষ আদালত মূলত যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করার ওপরে জোর দিয়েছিল। যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে বলে জানিয়ে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। এসএসসি দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায় ঘোষণা করা হয়েছিল গত 22 এপ্রিল। কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ 2016 সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াই বাতিল করে দেয়। ফলে চাকরি যায় 25,753 জনের। যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের বেতন ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। 4 সপ্তাহের মধ্যে 12% হারে সুদসহ বেতন ফেরত দিতে বলা হয় ওই চাকরি প্রাপকদের। কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। শিক্ষা দপ্তর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ পৃথকভাবে মামলা দায়ের করেছিল। সব পক্ষের সওয়াল জবাব শোনার পর আগামী 24 মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ সুপ্রিম কোর্টে ঝুলেই রইল 26,000 চাকরি বাতিলের মামলা। আজকে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি থাকলেও কিন্তু সময়ের অভাবে ফের শুনানি পিছিয়ে গিয়েছে। 24 মার্চ পরবর্তী এই মামলার শুনানি। এদিকে এই 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। আজকে নির্দিষ্ট সময়ে এই মামলার শুনানি শুরু হলেও শুরুতেই বলে দেওয়া হয় আজকে সময়ের অভাবে এই মামলা পুরোটা শুনবেন না বিচারপতি, তাই 24 মার্চ এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। তারপর বিচারপতিকে আইনজীবীরা অনুরোধ করেন, তারপর বিচারপতি আইনজীবীদের কিছু কথা শোনেন। আর এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদেরকে জানিয়েছেন, এবার পিসিআর ভাইপোকে গ্রেপ্তার করা ছাড়া আর কোনো উপায় নেই, কেননা এই দুর্নীতির আসল শেকড় রয়েছে কালীঘাটে। তাই পিসি ভাইপোকে যতদিন না গ্রেপ্তার করা হচ্ছে এর কোনো সুরাহা হবে না, এমনটাই মতামত পোষণ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো দর্শক, আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মতামতকে কতটা সমর্থন করছেন? সত্যি কি পিসি ভাইপোকে গ্রেপ্তার না করলে এই মামলার সুরাহা হবে না? এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে।